আমার নবীর কপালে যখন ঘাম মোবারক গুলা ছিল, সূর্যের আলো যখন আমার নবীর কপালে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে দূর থেকে মনে হয় নবীর কপালের মধ্যে যেন নূর গুলা চমকায়। ওই লোক দুজন পিছন থেকে আসলেন, নবীর চেহারা দেখে নাই। পিছন থেকে আইসা সর্বপ্রথম নবীর চুল মোবারকের দিকে তাদের নজর দেয়। আমার নবীর চুলগুলা ছিল কোকড়ানো কোকড়ানো, পিছন থেকে দেখা যায় মনে হয় যেন নদীর ঢেউ দেখা যায়। আমার নবীর চেহারা এত সুন্দর। ওই আগন্তুক দুইজন মানুষ বললেন, আমরা নবীর সামনে যখন গেলাম, যাওয়ার পরে বললাম, আপনি কি মক্কার পাগলটা নাকি? কই কে বলেছে আমি পাগল? কই আবু জাহেল বলেছে। আবু জাহেল যদি আমাকে পাগল বলে, আমি এই সেই পাগল। মানুষ দুজন নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখলেন পাগলের চোখে কেতুর থাকে, মুখে দুর্গন্ধ থাকে, চুলগুলা আউলা জাউলা থাকে। কিন্তু এটা কেমন পাগল? যেই পাগলের চেহারার দিকে যখন আগন্তুক ব্যক্তিগুলা তাকাইলেন, তারা বলেন এমন পাগল জীবনেও কোনোদিন দেখি না। যেই পাগলের চেহারার দিকে তাকাইলে আমার নজর ঘুরাতে পারি না। এটা কি সাধারণ কোনো পাগল? ওই দুইজন মানুষ কয়, না না, আপনি পাগল হতে পারেন না। আপনি যে সুন্দর কবিতাগুলা বলেন, এই কবিতা আপনি কোথায় পাইলেন? নবী কয়, এগুলা কবিতা নয়, এইগুলা হলো আমার আল্লাহর কালাম। কার কালাম? কার কালাম? এগুলা কবিতা নয়, এগুলা আমার আল্লাহর কালাম। এবার ওই আগন্তুক দুইজন কয়, মুহাম্মদ, বুঝতে পারলাম আপনি সত্য নবী। ও নবী, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই সময়টা ছিল হজের মৌসুম। এই দুজন আবার বাড়িতে চলে গেলেন। 1 বছর পর এই দুইজন মানুষ আরো 10 জন নিয়ে, মোট 12 জন নিয়ে তার পরের বছর আসলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়জন? কয়জন? এখন বাড়ছে না কমছে? জোরে বলি। এই 12 জন কালিমা পড়ে মুসলমান হয়ে আবার মদিনায় চলে গেলেন। 1 বছর পরে আবার হজের মৌসুমে, ওই হজের মৌসুমে মোট আসলেন 72 জন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম ছিল কয়জন? 2 জন, তারপরে 12 জন, এখন কয়জন? এখন কি মানুষ দিন দিন কমে না বাড়ে? এটা দেখে আবু জাহেলের মাথা নষ্ট। আবু জাহেল দারুন নদওয়া নামে একটা বৈঠকখানা আছে, ওই বৈঠকখানা একটা মিটিং ডাক দিলেন। মিটিং ডাক দিয়ে কয়, দেখছো নি মুহাম্মদ মক্কায় কালিমার দাওয়াত দিয়া প্রথমবার আনছে 2 জন, তারপরে আনছে 12 জন, এখন আনছে 72 জন। ভালো লাগে না? এখন এই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নাও কেমনে মুহাম্মদের মারা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। দারুন নাদওয়া এটা কাফেরদের বৈঠকখানা, আর আমার নবীর একটা বৈঠকখানা ছিল, সেই বৈঠকখানার নাম হচ্ছে দারুল আরকাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীকে মারার জন্য যত মিটিং ডাক দিলাম, ওই মিটিং এর মধ্যে ওই দিন 3টা ঘোষণা হয়। 1 নম্বরের যে ঘোষণা হয়েছে, 1 নম্বর সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে অনেক টাকা পয়সার লোভ দেখানো হবে, কালিমার দাওয়াত যেন ছেড়ে দেয়। না, এটা মানবে না। দ্বিতীয়বার আবার বললেন, তাহলে মুহাম্মদকে এই দেশ থেকে বিদায় করে দেব। এটা মুহাম্মদ মানবে না। 3 নম্বর সিদ্ধান্ত, মুহাম্মদ যদি কালিমার দাওয়াত না ছাড়ে, তাইলে আমরা মুহাম্মদকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? কারে মারবে? কারে? আচ্ছা, আমার নবী কি একা না? নবীর সাথে আল্লাহ আছে। জোরে বলেন, কে আছে? আচ্ছা, আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে? বলেন, ভয় আছে? এবার আমার নবীকে মারার জন্য ওই বৈঠক থেকে 1 জন নয়, 2 জন নয়, 100 জন কাফের সেদিন বের হয়েছে আমার নবীকে মারার জন্য। আমার নবী তার হুজরা মুবারকের মধ্যে যখন ছিলেন, 100 জন কাফের
আমার নবীকে মারার জন্য যখন গেলেন, আমার নবী তখন ঘরের মধ্যে এশারের নামাজের পরে ছিলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী আপনি ঘুমাবেন না, আপনি যদি ঘুমান বেঈমানরা আপনাকে মেরে ফেলবে। আপনার ঘরের পিছনে কয়জন শত্রু আছে? কয়জন? 100 জন। কতজন? 100 জন। তারা রাঙা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য, আমার নবী যদি ঘুমায় তারা মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী আপনি ঘুমাবেন? কয়, নবী আপনি আজকে ঘুমাবেন না? আল্লাহ কেন আমি ঘুমাবো না? কয়, একটু বাহিরের দিকে উকি দিয়ে তাকান। যেই মাত্র আমার নবী বাহিরের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখেন একজন নয়, 2 জন নয়, 100 জন মানুষ রাঙা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য নবীর হুজরা মোবারকের পাশে ঘোরাফেরা করে। যখন আমার নবীকে মারার জন্য যখন তারা ঘোরাফেরা করেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে বললাম, নবী গো, পয়গম্বর আপনি আর এই দেশে থাকা লাগবে না, আমি আল্লাহ অর্ডার করলাম আপনি যান, আপনি এই জন্মভূমি ছেড়ে তাড়াতাড়ি মদিনার জমিনে চলে যান। নবী এই 100 জন কাফেরের মাঝখান থেকে আপনাকে বের করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যেরকম যেই মাত্র আমার নবী ঘর থেকে বের হবেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, নবী আপনি পবিত্র কুরআনুল কারীম সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেন। আমার নবী বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী যখন পড়লেন, পড়ার পরে মাটির মধ্যে ফু দিলেন। আমার আল্লাহ নবীকে ডেকে বলেন, নবী গো, মাটিগুলা আপনি উপরের দিকে মারেন, মাটিগুলা চোখের ভিতরে কাফেরের চোখের মধ্যে ঢুকানোর দায়িত্ব আমি আল্লাহ। আমার নবী সূরায় পড়লেন, ইয়াসিনের আয়াতগুলো পড়ে এক মুমিন পড়লেন, পড়ার পরে মাটির মধ্যে ফু দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল শুধু মাটি নয় রে জিবরাইল, ওই মাটির সাথে কিছু মরিচের গুঁড়া মিক্স করে দাও, মিক্স করে দিয়া এই মাটির গুঁড়াগুলা আর মরিচের গুঁড়াগুলা কাফেরের চোখের ভিতরে ঢুকাইয়া দাও। একজন আরেকজনের চোখ ডলে। এখন ডলে, কই কি তুই আমার চোখে গুঁতা দিলি কেন? এখন তারা মারামারি করতে 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 ওই সময় ফজরে রক্ত হইয়া যায়। সুবহানাল্লাহ যারা বলেন। আমার নবী হযরত আলীকে ডাক দিলেন, আলী আমি মদিনায় চলে যাচ্ছি, তুমি আমার বিছানায় শুইয়া যাও। হযরত আলী শুইলেন। নবী যখন বের হবেন, এমন সময় আলী পিছন থেকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান। আমার নবী কয়, কেন রে আলী? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাফেররা মারার জন্য আসবে না পয়গম্বর, আপনাকে না পায় আপনার বিছানায় আমি আলীকে পাবে, আলীকে পায় আমাকে মেরে ফেলবে, আর জীবনে কোনোদিন আমি আপনাকে দেখতে পারবো না, এই জন্য জীবনের শেষ দেখা দেখতে চাই। আমার নবী ডেকে বলে, আলী রে, এই টাকাগুলা তুমি হাতে নাও, এটা অমুকের টাকা, এটা অমুকের টাকা, এই টাকাগুলা দিয়া তুমি মদিনায় আইসো। আলী তখন ডেকে বলে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবান থেকে বলেছেন টাকাগুলা দিয়া মদিনায় আইসো, তাইলে বুঝলাম মদিনা না যাওয়া পর্যন্ত আমি আলীর মরণ হবে না। কেমন বিশ্বাস ছিল নবীর কথার উপরে। যেমন আল্লাহ তাআলা